গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে প্রথমটা একটু আমার নিজেকে সরিয়ে রেখে ভিডিও শুরু করলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। বলেইছে পুজোর সময় বৃষ্টি হবে, তো জানি না কি হবে, কিন্তু আজকে ভালোই বৃষ্টি পড়ছে দুপুর থেকে। তোমাদের কার আশা করবো নিশ্চয়ই সব জায়গায় হচ্ছে, তবে জানি না, আমার জানা নেই। আমাদের সোদপুরে থাকি, সোদপুরে হচ্ছে। তো আজকের কন্টেন্ট হচ্ছে ওই মার্কামারা একজন তো আছেই, ওয়াইটি দু একজন আছে অনেস্ট গ্রুপে, তার মধ্যে তো একেবারে মার্কেবল একজন আছেই, ডাস্টবিন। তাকে নিয়ে আজকে আমি কন্টেন্ট রাখলাম। তো কি বলবো বলো, তোমরা বলবে আপনি জানেন কি বলবেন। ইয়েস, অফকোর্স আমি জানি, কারণ কন্টেন্টটা তো আমার, তোমাদের তো নয়। তো ডাস্টবিন দুদিন আগে একটা ভিডিওতে দিয়েছিল সঞ্জয়ের ছেলেকে নিয়ে, যা নয় তাই বলেছিল, একটা 10 বছরের শিশুকে নিয়ে, বাচ্চাকে নিয়ে যা নয় তা সেই কথা বলেছিল ভিডিওতে। তোমরা সবাই দেখেছো সেটা, কারণ ওর তো কাজই হচ্ছে, ডাস্টবিনের কাজই হচ্ছে এরম নোংরা ইঙ্গিত করা। এবং মানে এমন কোনো মানুষ নেই ডাস্টবিনের নজরে যে যাকে ছেড়েছে, প্রত্যেককেও এই ধরনের অ্যাটাক করে। কি বাচ্চা, কি বুড়ো, কি শিশু, কি বলবো, যুবতী, তরুণ, যুবক, যাকে মানে এভরিথিং মানুষকে, মানে এভরিবডিকে ও এইভাবে, এভরিথিং নয়, এভরিবডি মানুষকে, প্রত্যেকটা মানুষকে এইভাবে ও আক্রমণ করে। ওর বিরুদ্ধে কেউ কথা বললে বা ওকে নিয়ে কিছু বললে, এটা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও। সুতরাং বন্ধুরা, কন্ট্রোভার্সি ভিডিওতে এগুলো হয়ে থাকে। এটা শুধু ওর বেলায় নয়, এটা সকলের বেলায় আমি দেখেছি একই কাণ্ড হয়ে থাকছে। কিন্তু ডাস্টবিনের বেলাটা একটুখানি সবার থেকে একটুখানি তারতম্য আছে। যেহেতু ডাস্টবিন, ওর জন্মকর্মের ঠিক নেই, ওর শিক্ষা দীক্ষা ঠিক নেই, সেহেতু ওর ব্যাপারটা একটু সবার থেকে আলাদা। তো যাই হোক বন্ধুরা, দেখছো তো আমার ক্যামেরাটা একটুখানি গন্ডগোল করছে, মানে ক্যামেরা করছে না, স্ট্যান্ডটা একটুখানি গন্ডগোল করছে। তো ফিরে আসি, এবার বলি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা। আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরা ভালো আছি। আর গতকাল ভিডিও দিতে পারিনি, কারণ গতকাল সন্ধ্যের থেকে আমাদের এখানে, মানে আমার বাড়িতে ওয়াইফাই কানেকশানটা একেবারেই ছিল না। আজকেও ছিল না, সকাল থেকে এসেছিল, আবার এই সন্ধ্যে 6টা নাগাদ আবার চলে গেছে। তো যাই হোক, যে যার থেকে কানেকশান নিয়েছি সেই ছেলেগুলোকে আমরা ফোন করলাম। সে বললো আপনি ভিডিও করুন, আমি লাইনে আছি। তো মানে প্রবলেম হলে ও আমি যেন ওকে ফোন করি, বা আমার ছেলে, হাজব্যান্ড, যে হোক একজনকেও ফোন করি। তো এখনও পর্যন্ত দেখছি ঠিকই আছে, কারণ ও চেক করছে সমানে কেন এরম হচ্ছে। বললো ভিডিও করতে না পারলে বা কোনো, ওরাও যা কাজ করতে না পারলে আমাকে ফোন করবেন, আমার অফিস থেকে ছেলেরা যাবে। তা আমি দেখছি, এখন ভিডিও করতে বসলাম, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, সেই জন্যে ভিডিও করতে শুরু করলাম। নাহলে আমি সকাল থেকেও কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমার ভিডিও করা আছে কিন্তু আমি দিতে পারিনি আমার ওই পুষ্পিতা লাইভ জার্নি চ্যানেলে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি আজকের কন্টেন্টে। আজকে কিন্তু আমি সামনে আসছি না। তোমরা ভাবতেই পারো কেন এলো না, কিচ্ছু না, আমি বড্ড ক্লান্ত, আমার চোখ মুখ মানে ঠিক ভিডিও করার মতন এমনিতেই খুব একটা থাকে না কোনো দিন। তোমরা দেখোই আমি সাজসজ্জা করে ভিডিও করতে পারি না, বড় শরীরে অসুবিধা হয়। আমার এইটাই অভ্যাস, আমি যত সাদামাটা থাকবো আমি নিজেকে তত স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। হ্যাঁ, কি বলছিলাম, ডাস্টবিনের কথা। ও হ্যাঁ, ডাস্টবিনের কথা। ডাস্টবিনের সঞ্জয়ের ছেলেকে নিয়ে যে ধরনের নোংরা ভাষা, নোংরা ইঙ্গিত করলো, সেটা অত্যন্ত লজ্জাজনক। একটা মা হয়ে, একটা নারী হয়ে, তার ঘরেও সন্তান আছে, 4-4টে সন্তান আছে, যদি বিস্কুটকে ধরো 4-4টে সন্তান, তবু সে একটা বাচ্চা 10 বছরের শিশুকে নিয়ে এই ধরনের কথাবার্তা বললো। কারণ
হেলদি বাচ্চা তার মায়ের সাথে নেচেছে। বাচ্চা হেলদিও হতে পারে, তার রোগাও হতে পারে, আরও বেশি হেলদি হতে পারে, বাল্কি হতে পারে, সবটাই হতে পারে। তো যাই হোক বন্ধুরা, সেই বাচ্চাকে নিয়ে যে ধরনের কমেন্টস ডাস্টবিন করলো, যে ধরনের ভিডিও ডাস্টবিন করলো, এরপরেও তোমরা ওকে সাপোর্ট করো দেখে না আমারও কীরকম একটু দ্বিধা হয় যে তোমরা সত্যি মানুষ তো, সত্যি তোমরা প্রকৃত মানুষ তো একটা শিশুকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলার। বড়দের নিয়ে বড়রা বলছি ঠিক আছে, শিশুকে নিয়ে, কারণ একটা সময় হয়েছিল যখন ওয়েলকাম কোনো একটা ফ্যামিলির বাচ্চাকে বা শুধু বাচ্চাকে নয় সবাইকে নিয়ে যখন কন্টেন্ট করতো এবং একটা নয় অনেক কটা এই ভিডিও করেছিল, সেই বিরুদ্ধে তারা সেই ফ্যামিলি থেকে কেস করেছিল ওয়েলকামের নামে। প্রথম সেটা ওয়েলকামের জীবনে ওইটাই প্রথম, আমি জানি না, আমার মনে হয় ওইটা প্রথম। তো তোলপাড় পড়ে গিয়েছিল ইউটিউব কন্ট্রোভার্সি জন্যে বা ডেলি ব্লগে তোলপাড় পড়ে গেছিলো এবং সেই নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। কেন না সে সবাইকে অ্যাটাক করছে, সে বাড়ির বাচ্চাদের ছাড়ে না, সব বাচ্চাদের মৃত্যু পর্যন্ত ঠেলে দিচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। তো বন্ধুরা সেই পর্যন্ত তো ঠিক ছিল, একজন না হয় অন্যায় করেছে, তার শাস্তি ওয়েলকাম যথেষ্ট ভুগছে এখনও, কারণ ও যে অন্যায় করেছিল। আমরা যে ওর হয়ে বলি, ওকে সাপোর্ট করি, মানে আমরা হচ্ছি একই গ্রুপের, আর বলতে কোনো অসুবিধা নেই, কেউ সবাই তোমরা দেখছো জানছো, বলতে কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা কিন্তু আমাদের গ্রুপের মানুষদের কেউ কোনো ভুল যদি আমরা করে থাকি, আমরা একে অপরকে কিন্তু সে বিষয়টা অ্যালার্ট করি, যেটাই অনেস্ট গ্রুপের হাসি পাচ্ছে, অনেস্ট গ্রুপের ব্যাপার, মানে কোনো বালাই নেই, অতিরিক্ত অনেস্ট তো, যার জন্য যখন ডাস্টবিন এ ধরনের কথা বলছে তখন ডাস্টবিন চমকে ধমকে ভিডিওটা করেছে, যেটা সঞ্জয়ের ছেলেকে নিয়ে করেছিল। খুব খারাপ লাগছে, হাসিও পাচ্ছে, কারণ তাদের গ্রুপের মুখিরানি হচ্ছে ডাস্টবিন, পতিতা জলহস্তি, তাদের গ্রুপের অনেস্ট গ্রুপের মুখিরানি। সে ওই ভিডিওটা করার সময় চমকে ধমকে রেখেছিল তার গ্রুপের, তার টিমের লোকদের, তোরা যদি কেউ একটা মুখ খুলি সেই ভিডিওটা করার পরে জিপ টেনে ছিঁড়ে দেবে না, এই ছিঁড়ে দেবে, এই টাইপের একটা কিছু হুমকিগিরি দিদিগিরি করেছিল। দাদা তো নয়, দিদিগিরি করেছিল। এবং তারপর থেকে তার অনেস্ট গ্রুপের কেউ এই বিষয়টা একটা কথা পর্যন্ত বলেনি, তাদের যে টিম লিডার এটা বারণ করে দিয়েছিল। তাহলে ভাবো বন্ধুরা, এরাই কিন্তু এক সময়ে ওয়েলকামের বিরুদ্ধে সকলে মিলে প্রতিবাদ করেছিল। একটা বাচ্চাকে বলা হচ্ছে, বাচ্চাকে বলা হচ্ছে, বাচ্চাকে বলা হচ্ছে, তাহলে সঞ্জয়ের 10 বছরের বাচ্চার ছেলেটা কি ডাস্টবিনের বৈশী না এই অনেস্ট গ্রুপের কাউরির বৈশী? তাকে নিয়ে যখন বলা হলো, এত নোংরা এত নিম্ন মানের ভিডিও করা হলো, তখন কাউরির মুখে কোনো কথা নেই কেন? কি হলো, কারোজি মুখে কোনো কথা বলছে না? কই বন্ধুরা, তোমাদের তো সেদিকে কোনো সচেতন হলে না, সেদিকে কোনো খেয়াল করলে না, কারণ তোমরা সব হাতে বাঁধা পুতুল ডাস্টবিনের। আমার মনে হয় তোমরাও সে একই দলের, যার জন্য ওয়েলকাম যখন বলে বা সঞ্জয় যখন বলে তখন তোমাদের বড্ড গায়ে লাগে, আর যখন একই কাজ এই অনেস্ট গ্রুপের লোকরা করে বা ডাস্টবিন রেগুলার যেটা করছে, রেগুলার এমনকি লাইভে পর্যন্ত ওয়েলকামের কুকুর শেরুকে নিয়ে শেরুকে নিয়ে যাতা কথা বলেছে, শেরুকে শুধু দই ভাত খাওয়া হয়, খাওয়ায়, অনেকবার কথা বলেছে। কই আমরা তো দেখি শেরুকে মাংস ভাত চিকেন এনে শেরুর জন্য রাখছে, শেরুকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। ওরা যখন ওয়েলকাম যখন তার হাজব্যান্ডকে অফিসে পাঠায়, সব টিফিনটা সাজিয়ে দেয়, শেরুর ভাতটাও বাড়া থাকে, নিজের বা কী খাবে সেটাও একটা ভাতের সাথে একটা মাছ থাকে, বা যা খাই সে আমরা বাড়িতে সকালবেলা টিফিন যা করিও তো সবটা দেখাই ডেলি ব্লগে। কই তখনও দেখে না, ডাস্টবিন দেখে না যে শেরুকে কি খাওয়াচ্ছে, দেখে না, না দেখেও দেখে না, কারণ দেখলে তো তোমাদেরই প্রবলেম, ওই অনেস্ট গ্রুপের প্রবলেম, ডাস্টবিনের প্রবলেম। কারণ ও তোর বিস্কুট নামক যে কী বলো অবলা জীবটা আছে, তাকে আমার মনে হয় শুধু বিস্কুট খাইয়েই রাখে,
যার জন্যই নামটা বিস্কুট দিয়েছে। আর নিজের ছেলে মেয়ে, ছেলেটা তো ঘর জামাই থাকে, নাক টিপলে দুধ বেরোয় সেচে, অবশ্য এখন আর না, অনেক কাল আগে নাক টিপলে দুধ বেরোতো, এখন অনেক কিছু বেরোই, যাকে সেই ব্যাপারে আসছি না। তো ঘর জামাই থাকে। আর মেয়েটা তো দ্বিতীয় ডাস্টবিন। সুতরাং আমার মনে হয় বন্ধুরা, এই ডাস্টবিনের অতি শীঘ্রই অধঃপতন ঘনিয়ে আসছে, যার জন্য ও সব সময় ওর ভিডিওতে সবাইকে, ওয়েলকামকে, সঞ্জয়কে, চুনাকে, জলনবুড়ি, ও যাদের নাম দেয়, ঘোড়ামুখী, মরকট, আজকে ওর ভাষাতেই আমি ভিডিও করলাম, যাদের যাদের বলে তাদের সবার পিন্ডি চটকাতেই ও ব্যস্ত। এমনকি সঞ্জয়, সরি না, আমি নাম ধরেই বলি না, যাকে আমি নাম ধরেই বললাম, কিছু করার নেই বন্ধুরা, কারণ আমি নাম ধরে বলতে অভ্যস্ত। তবু বলছি, মরকটের ছেলেটাকে বলতেও লজ্জা করলো না। এমনকি আজকে গতকাল লাইভ করেও পর্যন্ত বলেছে ওয়েলকামকে যে তুই গিয়ে কিনে দে, পরিয়ে দে, নাচুকো। ছি ডাস্টবিন, তোর মরণ হয় না? আমি দুদিন আগে ভিডিও করে বলেছিলাম যে না, আমি কাউরি খারাপ চাইবো না, কিন্তু বাধ্য হচ্ছি রে। তোর অ্যাক্টিভিটিস দেখে, তোর চোখ মুখ দেখ, ঠিক পতিতালয়ের যেরকম মাসিরা থাকে ঠিক তো তার মতন। তাই বলে তাদেরকে কিন্তু আমি অপমান করছি না, অসম্মান করছি না, তাদেরকে আমি সম্মান করি। কিন্তু তাদের যারা পেশা মানে বাঁচার তাগিদে করে, সংসারের প্রয়োজনে করে, তাদেরকে শতকোটি প্রণাম। কিন্তু যারা তোর মতন নিজের শরীরের খিদে মেটাতে, নিজের অন্যের পিন্ডি চটকাতে যারা এগুলো করে, ঠিক তাদের মতন তোর মুখখানা লাগছে। তুই দেখ, তুই মেকআপ করে বসিস, পুরো বোঝাই যাচ্ছে। আর আজকে তোর মুখখানা তুই নিজে আয়নাতে দেখ ফিরে একবার, কি লাগছে, বিস্কুটের চেয়েও অধম লাগছে। ছি, একেই বলে জেনুইন পতিতা। আর তুই কি লিখেছিস তোর টাইটেলটায়? জন্ম পরিচয় ভুলতে নেই, 100 বার সেটা তুই মনে করিয়ে দিলি। আমি তো ভাবছিলাম তোকে আমি মনে করাবো, তুই নিজেই বলে দিলি। হ্যাঁ, এইটাই হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে। ঠিক বলেছিস, তুই জন্ম পরিচয় ভুলবি কি করে? তোর যে চোখে মুখে চেহারায় সেই জন্ম পরিচয়ের পরিষ্কার ছাপ ফুটে উঠেছে রে, তুই ভুলবি কি করে? তোকে যে ভগবান ভুলতে দেবে না। তুই নিজের চেহারা, নিজের মুখটা নিজে আয়নায় দেখ না, তোর বাড়িতে তো অনেক আয়না আছে। আবার 3,000 না 3,500 টাকা দিয়ে খরচা করে লেবার লাগিয়ে পুজোর সময় বাড়িঘর পরিষ্কার করেছিস। তা তুই করবি না তো কে করবে? তুই করবে তো কে করবে? বাইরে ঘরে সব রকম ইনকাম তো তোর আছেই, আর তোর মেয়েটাও তো নিশ্চয়ই কিছু করছে ভালোই। তা তুই করবি না তো কে করবে? দেখ ভাই, তোর মুখটা দেখলাম না আজকে, না বমির থেকেও অধম লাগছে। বমি পেলে তো এক প্রকার বমি করে ফেলে দিই, মিটে গেল ঝামেলা। না, বমি, না, বমিকেও অপমান করা হয়। তোর মুখটা দিকে তাকাতে না নিজের নাড়ি ভুঁড়ি চচ্চড়ি হয়ে যাচ্ছে। যে ছি, এই রকম একটা ডাস্টবিন ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে কন্ট্রোভার্সি জোনে, আর এর ভিডিও সবাই দেখছে। ছি ডাস্টবিন, তোর মরে যাওয়া অনেক ভালো। আজকে বাধ্য হয়ে আর একবার বললাম, তোর এই নোংরা মুখ, যে মুখ ওয়াইটির তুই দেখাচ্ছিস, কতখানি মানে কদর্য বিভৎস মুখখানা তোর। দেখতো, আমিও তো মেকআপ না করে 12 মাস ভিডিও করি, তোর মুখের সাথে আমার মুখের মিল দেখাতো। কোথায় এরকম নোংরা মুখ আছে দেখাতো একবার। বাধ্য হলাম বলতে। তুই তো 1000 একটা মেকআপ টেকআপ করে চুল ছেলে এলোকে রেশি হয়ে বসিস, আমার তো প্রশ্নই আসে না ওইসবের। 12 মাস এরম নর্মাল ভিডিও করি। কই তো আজকে মানে গতকালের তোর ভিডিওর লাইভের যে এটা দেখলাম, মুখটা আছে এরকম তোর বহু ভিডিওতে দেখেছি। চোখের কোণে ভর্তি কোলেস্টেরলের ব্যাপার নাকি, কি বলে, কি রোগটা কোলেস্টেরল বলে মনে হয়, যাই হোক কিছু একটা বলে বন্ধুরা। মুখখানা ক্ষত বিক্ষত নোংরামিতে। ছি ডাস্টবিন, মেকআপ করেও তো কিচ্ছু করতে পারলি না। অরিজিনাল তো ফুটে বেরোলোই। একদম ঠিক বলেছিস, জন্ম পরিচয় ভুলতে নেই।
ভগবান আছেন রে, ভগবান আছেন। তোর মুখ দিয়ে, তোর হাত দিয়ে, তোর মন দিয়ে, তোর মাথা দিয়েই লেখালো, জন্ম পরিচয় কোনো দিন ভুলতে নেই। সুতরাং তুই বাচ্চাকে অ্যাটাক করা, কুকুরকে অ্যাটাক করা, তোরা বলছিস না, এখন তোরাই তো একই কাজ করছিস। কিছুদিন আগে ওয়েলকাম এটা করেছিল বলে তার কত বড় ক্ষতি হয়েছে, হার্টস এইসব করতে বলে কত বড় ক্ষতি হয়েছে। তোরাই তো ছাড়িসনি, তাই না? তোরা এদেরকে এখনো পর্যন্ত ছাড়ছিস না, তো জ্বলে পুড়ে মরছিস। কিন্তু যাই বল, যাই বল, যাই বল, আমরা কিন্তু সবাই মিলে আছি। আমরা অনেস্ট নই রে, তোদের মতন অনেস্ট হতে পারবো না, চেষ্টাও করবো না কোনো দিন, ভবিষ্যতে চেষ্টাও করবো না এত অনেস্ট হওয়ার। একটু ভেজাল মিশ্রিত মানুষ আমরা, এবং আমাদের স্ট্যামিনা আছে। আমাদের গ্রুপে কেউ ভুল করলে আমরা তার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার স্ট্যামিনা আছে, যে সে যাতে শুধরে যায়। কিন্তু তোদের সেটা নেই, তোরা কাপড়ের তলায় মুখ লুকাস। আর তোর কাপড়ের তলায় তো সব কটা মুখ লুকিয়ে আছে। তুই তো হুমকি দিয়েছিস না, কেউ বলবে না, কেউ আমাকে নিয়ে আমার এই ভিডিওর বিরুদ্ধে কেউ কথা বলবে না। দেখ, সব কটা তোর কাপড়ের তলায় মুখ লুকিয়ে আছে। ছি ছি, এরা আবার নারী, এরা আবার অনেস্ট গ্রুপ। ছি। যাক বন্ধু, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, যদি আমার ওয়াইফাইটা থাকে। না হলে বড্ড প্রবলেম করছে গো। তার মধ্যে বৃষ্টির ওয়েদারের জন্য না, এমনিতেও তো বর্ষাকালে আমি ভিডিও করেছি, ওটা কোনো কথা নয়। ওইখান থেকে অফিস থেকে কিছু প্রবলেম করছে, ছেলেগুলো বলছে আমরা চেক করছি, আপনি ভিডিও করুন। তো আর প্রবলেম হলে আপনি ফোন করবেন, আমাদের লোক যাবে। তো এখনও পর্যন্ত দেখি আমি ভিডিও আপলোড করি। তো আজকের মতো আসলাম বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ডাস্টবিনের আছলা বাঁশ ঢোকাও, আছলা বাঁশ। ও অনেস্ট গ্রুপের আছলা বাঁশ দেওয়া শুরু হয়ে গেছে। রাখবে কোথায় আর যাবি কোথায়? গুড নাইট, টাটা।